এই গুড আফটারনুন। এখন আমি চললাম লাঞ্চ রেডি করতে। তো রান্নাঘরে গিয়ে হেই গাইজ, আমি কিচেনে এসে গেছি। তো এখন আমি লাঞ্চ প্রিপেয়ার করব। তো চলো শুরু করা যাক। তো আমি এখান থেকে নিয়ে নিলাম আটার ডিব্বাটা। তো ওখান থেকে এবারে আটাটা নিয়ে নেবো পরিমাণ মতো। দেখে নিচ্ছি ভালো করে কতটা নিই, তো পরিমাণ অনুযায়ী নিয়ে নিলাম। আমি যেহেতু একা মানে হাতে ভিডিওটা করছি, তো ভিডিওটা একটু এদিক ওদিক হতে পারে, কেঁপে যেতে পারে। তো যেহেতু নিজেকেই করতে হচ্ছে, তো ওই একটা ব্যাপার, মানে একদিকে আটা তুলছি একদিকে ভিডিও করছি, তো ওই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এবার পরিমাণটা দেখে নিলাম মোটামুটি 7টা রুটির জন্য ইটস ওকে। তো ঠিক আছে। এবারে রেডি হয়ে গেছে। এবারে আমি ডোটা তৈরি করার জন্য জলের বোতল খুললাম, জল দিয়ে এবার ডোটা তৈরি করে ফেললাম। মাখতে যা মানে রাগ হয় না আমার, আটা মাখতে এমনিতেও রাগ হয় প্রচণ্ড। যাই হোক, তো মাখতে হবে, কিছু করার নেই। আজকে দুপুরে ঠিক করেছি রুটিই খাবো লাঞ্চে, তো তার জন্যই ডো তৈরি হয়ে গেছে। তো এবারে রুটি করার কাজটা এবারে শুরু করা যাক। তো এখানে আমি চাটু ফাটু সব গুছিয়ে নিয়েছি, বেলচা বেলুন যেগুলো আর কি লাগে বেলতে সেগুলো। আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমি এই বড় পেপারটাকে রেখে তার উপরেই রুটিটা বেলি। কাউন্টার টপটা তাহলে একটু কম নোংরা হয়। কিন্তু রান্নাঘরে একটা টিপস, এটাও দিয়ে দিলাম আমি সাথে। যাদের মনে হয় যে কাউন্টার টপ বেশি নোংরা হয়েছে, তারা বড় করে আমি পেপার পেতে তার উপর করে রুটিটা করতে পারি। তো তাদের জন্য তাহলে কাউন্টার টপটা একটু নোংরা কম হয়, রুটির গুঁড়ো ফুড়োগুলো পড়ে। তো যাই হোক, আমি আমার খুন্তি খুঁজছি, আমার খুন্তি কোথায়। এখানে পেয়ে গেছি খুন্তি, যাই হোক ঠিক আছে। তো এবার শুরু করা যাক। শুরু হলো এবার আমার বেলা, ঢগার 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 করে। এবার আমি বেলবো এখন। আর পেছন সাইডে আমার হাজব্যান্ড বোধহয় কারোর সাথে ফোনে কথা বলছে বা কিছু, সেই আওয়াজ একটু একটু টুকটাক শোনা যাচ্ছে। এবারে ঘটনা হচ্ছে ক্যামেরা, হ্যাঁ আমি যখন দেখলাম পরবর্তীকালে ভিডিওটা, ক্যামেরা থেকে একটু বেরিয়ে গেছি বা একটু মাথা ফাথা কেটে যাচ্ছে আমার। যাই হোক, কী আর করবো, যাই হোক একাই এডিট করি, একাই সব কিছু করি। আর প্রথম প্রথম যেহেতু ভিডিও করছি, তো একটু তো যাই হোক প্রবলেম হবে, এত কিছু তো জানি না। বড় বড় যারা ভিডিও বানায় বা এডিট করে, তাদের ব্যাপারটা আলাদা। তারা জানে, আমি তো এত কিছু জানি না, যে হ্যাঁ একা হাতে করছি। এবার চাপিয়ে দিলাম গ্যাসের ওপর, রুটি হোক ততক্ষণে। পুরোটা এবার প্রিপেয়ার করে ফেলি, তারপরে দেখা হচ্ছে। লাঞ্চ রেডি হয়ে গেছে। এখানে রুটি, আমি এক বাটি ডাল নিয়ে নিয়েছি, আর এখানে একটু স্যালাড কেটে নিয়েছি কুচি কুচি করে, শসা টমেটো গাজর পেঁয়াজ। আর এখানে হ্যাঁ এক বাটি ডাল, এক বাটি আলুর তরকারি ছিল, যেটা আমার হাজব্যান্ডের জন্য প্রিপেয়ার করে রেখেছি। এখনও খাবে না, একটু পরেই খাবে। আমি এটা অ্যাকচুয়ালি ঢাকা দিয়ে রাখবো, তো আমি খেতে বসে যাব।